জোটের কথা পরে আসছি, কেমন হতে যাচ্ছে আমি খুব আশাবাদী নই। মানে তাদের আশা তারা শুরু থেকেই অনেকগুলো ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট করেছেন। একটা অসাধারণ দল হতে পারত যদি তারা ওই মুভমেন্টের খুব অল্প সময়ের মধ্যে দলটা তৈরি করতেন। এক নাম্বার টু হচ্ছে তারা সরকারে যদি না যেতেন, তাদের দুজন প্রথম গেলেন, পরে আরেকজন গেলেন, তিনজন উপদেষ্টা যাওয়া একটা ডিজাস্টারাস ডিসিশন হয়েছে। কারণ এখন সরকারের সাথে এই ছাত্রদের বা তাদের দলের একটা যোগসাজশ আছে, এই পারসেপশন তৈরি হয়েছে। এবং যৌক্তিক কারণে সময় দিলে আমি দেখাতে পারবো কিভাবে উপদেষ্টাদের বক্তব্য ছাত্ররা এন্ডোর্স করছেন, আবার ছাত্রদের কর্মসূচি কীভাবে উপদেষ্টা সরকারে বসে 31 ডিসেম্বর প্রক্লেমেশন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ স্ট্যাটাস দিলেন। উনি কীভাবে বলেন? সরকার তো বললো যেটা আমরা ওন করি না, বাট হি ডিড ইট। সো এইরকম যখন দেখা যায় এই প্রবলেমগুলো হচ্ছে, তারা যদি তখন করতেন খুব ভালো হতো। আর যত সময় গেছে তারা নানান বিতর্কে জড়িয়েছেন, ফিসফাস আছে নানান কিছু, সরকারের ওপরে যারা বাইরে আছেন তাদেরও নানা রকম প্রভাব আছে, প্রভাব খাটিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করছেন। সত্য মিথ্যা আমি সেই আলোচনায় ঢুকছি না, পারসেপশন ইম্পর্টেন্ট। এই পারসেপশনটা তৈরি হয়েছে। তো তাদের দলটা আসলে খুব ভালো কিছু হবে আমার এখন আর মনে হয় না। তারপরও আবার খুব খারাপ হবে নট নেসেসারিলি। কারণ হলো যে এই যে যারা দলটা তৈরি করতে যাচ্ছেন, এই কয়েক মাস আগেই তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্দান্ত সাহস নিয়ে লড়াই করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, এবং আমাদের শেখ হাসিনার পতনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি খুব গুরুত্বপূর্ণ শব্দটা বলছি। একমাত্র ভূমিকা বা প্রায় সব কিছু করে ফেলেছেন বলে তাদের যে পারসেপশন আছে, এই যে তাদের এই আচরণের কারণ কিন্তু এটা, তারা মনে করেন অনেকে যে তারাই সব কিছু করেছেন, এতদিন কেন হয় নাই, 28 অক্টোবর কেন হয় নাই। এই যে একটা দীর্ঘ লড়াইয়ের হিস্ট্রি আছে বিভিন্ন জায়গায়, মেইন স্ট্রিম মাঠে, তারপরে ডিজিটাল মাঠে, এগুলোকে তারা ডিনাউন্স করতে শুরু করেছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জি, সো আমি খুব বেশি ভালো কিছু দেখি না। পরের যে অংশটা জোট, জি, আমি আসছে যেটা বলছিলেন যে ছাত্রদের সাথে এখন বিএনপির যে ধরনের চাপানুতর হচ্ছে, তাতে এটা বলতে মনে হতে পারে যে তারাও কি বিরোধী দলে দাঁড়িয়ে গেল। আমি আবার এখানে একটা খুব কিউরিয়াস ফেসবুক স্ট্যাটাসের কথা বলছি। ডক্টর আসিফ নজরুল এরকম একটা স্ট্যাটাসের মধ্যে দুই পক্ষকে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর মিস্টার নাহিদ ইসলাম যেভাবে রিয়্যাক্ট করেছেন তার জায়গায়, উনি একটা জায়গায় বলছেন যে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারটাকে তারা বাতিলও করে দিচ্ছেন না। তার মানে আমি মনে করি যে সামনে এই একটা প্রবাবিলিটিও আছে, যদি ইসলামিক ফোর্সগুলো একদিকে থাকে, তারা হু নোজ তারা বিএনপির সাথে ইয়ে করবেন। এবং এই ধরনের যে আলাপগুলো আমরা দেখছি, এগুলো এখনো নির্বাচন আরো কমপক্ষে 1 বছর দূরে আছে। সো এর মধ্যে আমরা অনেক পরিবর্তন আসলে আসতে পারে। বাইসা জুবিন ফারহানা, সংস্কার প্রস্তাব অনুযায়ী যদি সংসদে উচ্চ কক্ষ হয়, সেখানে যদি সংখ্যানুপাতিক ভাবে আসলে নেতা নির্বাচিত হয়, তাহলে ইসলামিক দলগুলোর যে প্রতিনিধিত্ব সেটি আসলে নিশ্চিত হবে। আপনার কাছে কি এরকম মনে হয় যে সেরকম কিছু হতে যাচ্ছে? না, দেখুন, সংসদে নিম্নকক্ষে যারাই নির্বাচিত হয়ে আসবে, অর্থাৎ সেই দলগুলোর কোন সাম পার্সেন্টেজ অফ ভোট তো নিশ্চয়ই আছে, না হলে তো নিম্নকক্ষে সদস্য দেওয়া সম্ভব হতো না। তো সেই পার্সেন্টেজের কিছু সুবিধা ডেফিনেটলি উচ্চকক্ষে যারা আছে তারা আনুপাতিক হারে পাবে। তবে হ্যাঁ, এটা তো আসলে নিঃসন্দেহে এটা সত্য যে গত 17 বছর ইসলামিক যে দলগুলো আছে, যেই দলের সঙ্গে যুক্ত থাক না কেন, তাদের উপর দিয়ে নানান রকম ঝড় গেছে, তাদেরকে নানানভাবে সাফার করতে হয়েছে। এবং সো এখন তাদের ভয়েসটা অনেক বেশি শোনা যাবে, অনেক বেশি তাদের মতাদর্শগুলোকে চোখের সামনে দেখা যাবে। সংখ্যানুপাতিক বিষয়টাকে খুব বেশি আসলে চাচ্ছে, বিকজ আপনি দেখেন নিম্নকক্ষে তো সংখ্যানুপাতের বিষয় আসছে না, আসছে তো উচ্চকক্ষে, তাই না? সো উচ্চকক্ষে ধরেন নিম্নকক্ষে যদি আপনার 35% ভোট থাকে, তাহলে 100টা আসন যদি হয় উচ্চকক্ষে, আপনি 35 জনকে দিতে পারবেন। আপনার যদি 20% ভোট থাকে, তাতে হয়তো নিম্নকক্ষে আপনার আসন সংখ্যা অনেক কম, কিন্তু উচ্চকক্ষে দেখা যাচ্ছে আপনি 20 জনকে দিতে পারছেন। সো সেই অনুপাতে দেখা যাবে যে আপনার উচ্চকক্ষে বরং রিপ্রেজেন্টেটিভটা অনেক বেশি সংখ্যক হতে পারে, কারণ আপনার নিম্নকক্ষে তো আসলে আনুপাতিক ভাবে না। সো এই দিকগুলো বিবেচনা, হ্যাঁ, তখন হতে পারে উচ্চকক্ষে হয়তো ইসলামিক দলগুলোর এক ধরনের আধিপত্য, এক ধরনের সংখ্যাগরিষ্ঠতা আমরা দেখতে পারি। এটা খুব আশ্চর্য হবার কিছু থাকবে না, বিকজ একটা তো আসলে গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশে যেই শাসন চালিয়েছে, আমি যদি সকল তর্ক একপাশে সরিয়ে এটাও ধরে নেই যে তারা ভোটের মাঠে আসছে এবং ভোট করছে, মানে আমি তর্কের খাতিরে এই প্রশ্নটি যদি আমি টেবিলে রাখি যে আওয়ামী লীগ আসছে ভোট করছে, মানুষ আসলে তাদেরকে কি আদৌ ভোট দেবে বলে আপনার মনে হয়? মানে কয়টা আসন তারা পাবে? হ্যাঁ, তাদের কিছু রিজার্ভ ভোট আছে, যেটা আমি শুরু থেকে বলে এসেছি। একটা সাম পার্সেন্টেজ অফ ভোটার তাদেরকে
ভোট দেবেই, কিন্তু সেটা আসলে কতটুকু। সো সেই হিসাবগুলো যদি আপনি আনেন তাহলে আপনি দেখবেন যে ডানপন্থী বা ইসলামীপন্থী দলগুলোর কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা আমরা নেক্সট আর ইলেকশনে একজন দেখব। দর্শক